ঠাট্টা করেছিস কতবার? আচ্ছা ঠিক আছে। দান সামগ্রীগুলো দেখবেন না কি কি দিয়েছি আপনার ছেলেকে? আপনি আবার আমার ছেলেকে কি দেবেন? না মানে আমার মেয়েকে 100 ভরি সোনা আর কলকাতায় একটা বাড়ি দিয়েছি। আর আপনার শালক মানে সিদ্ধেশ্বরের মামা বলেছিল নগদ 30,000 টাকা, তাও রেডি রেখেছি। আর আপনার ছেলে একখানা মোটর গাড়ি চেয়েছিল, তাও ওইখানে আনিয়ে রেখেছি। আজ সকালেই ডেলিভারি নিয়েছি। শুধু আগে শোনো, কি বলছেন? এই বিয়েতে আমি মত দিতে পারলাম না। কিন্তু কিন্তু আপনি তো আগে মত দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আদর্শের জন্য বিয়ে করছো। ঝুটো ব্রাহ্মণত্বের মাথায় লাথি মেরে প্রেম আর ভালোবাসাকে শ্রেষ্ঠ আসনে বসাতে চাইছো। কিন্তু এখন দেখছি তুমি বাড়ি গাড়ি আর টাকার লোভে বিয়ে করছো। এ কি বলছেন জামাইবাবু? সিধুর শ্বশুর যদি সিধুকে বাড়ি গাড়ি বা অন্য কিছু দিতে চান, সেটা কি সিধুর অপরাধ? অপরাধ পায়ের নয়, বাজে চাটে তার। আর শুনুন না মল্লিক মশাই, আপনার মেয়ে যদি এক বস্ত্রে শাঁখা আর সিঁদুর পরে আমার এই এঁদো গলির ফ্ল্যাটে গিয়ে উঠতে পারে, তবেই আমি তাকে পুত্রবধূ বলে গ্রহণ করবো। তা কি করে সম্ভব? আমার একমাত্র মেয়ে, কত আদর যত্নে মানুষ। তাহলে এই বিয়েতে আমি নেই। আর সিধু, তুমি আমার মুখ দর্শন করার চেষ্টা করো না। দেখো ফণি, যে দুধে কেরোসিনের গন্ধ, সে দুধ আমি কিনতে পারবো না, কিনতে হয় তোমরা কিনো।